ہم سب کا رخ ہے سوئے کعبہ، سوئے محمد روئے کعبہ، ہمیں سب کا رخ ہے سوئے کعبہ، سوئے محمد روئے کعبہ، کعبہ کا کعبہ، کعبہ کا আরো জোরে কাবা কাবা কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু तूबा की जानिब तकने वालों आंखें खोलो होश संभालो, देखो का दे दिल, देखो का दे दिल जुए मुहम्मद सल्लल्लाहु वसल्लम आई नसीमे ऐ नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु काबा हमारा कुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मसहफ़े ईमान, मसहफ़े ईमान रूए मुहम्मद सल्लल्लाहु। আমরা তাকিয়ে আছি কাবার দিকে, কাবা তাকিয়ে আছে মদিনার দিকে, আমরা তাকিয়ে আছি কাবার দিকে, কাবা তাকিয়ে আছে মদিনার দিকে, বাবারো কাবা, কাবারো কাবা আছে ওই মদিনায়, কাবারো হায় হায় আছে ওই, তাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নসীমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেপণাস্ত্র যাদের আছে তাদেরকে আমরা ওয়ার্ল্ডের বড় বড় পরাশক্তি মনে করি। কি মনে করি? পরাশক্তি। অনেক ক্ষেপণাস্ত্র আছে যেটা পারমাণবিক অস্ত্রকে বহন করে, নিয়ে মেরে দেবে। আমরাও চাইলে মালিক হতে পারতাম যদি হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের প্রিয় প্রিয় ভাইয়েরা আপন আপন অ্যাকাউন্টে না ঢুকাতো। কথা জোরে বলেন না, ঠিক কিনা? দেশের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যদি দেশের পিছে খরচ হতো, তাহলে এতদিনে আমরাও বিশাল বড় ক্ষেপণাস্ত্রের বহর আমাদের থাকতো। কাউকে না মানলেও এগুলো থাকলেও শান্তি লাগে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? যে আমরা দুনিয়াবি ক্ষেপণাস্ত্র না পেলেও আল্লাহ তাআলা বড় দয়া করেছেন আমাদেরকে, আমরা রুহানি জগতের ক্ষেপণাস্ত্র পেয়েছি।
যদি বলেন কিভাবে হুজুর, প্লিজ কনসেন্ট্রেট, একাডেমিক কথাবার্তা। আমি আগেও বলেছি যে আমার যোগ্যতা দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না, সিদ্দিক আকবরের ফয়েজে বোঝাবো। আল্লাহ আসমানকে সাজিয়েছেন, কারণ আসমানের ভিতরে শয়তান চলে যেত, গিয়ে ওহী চুরি করে এনে দুনিয়াতে পেশ লাগাতো। আমার নবীর আগমনের পরে আমার নবী যে যে স্পেশাল বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে গিফট পেয়েছেন, তার মধ্যে একটা হলো শয়তানের আকাশে যাওয়া বন্ধ। শয়তান যেতে চাইলেই তারাগুলো শয়তানের গায়ে ক্ষেপণাস্ত্রের মতো পড়ে, সেটা সে আর ভয়ে যায় না। তো বলে হুজুর, আকাশে আল্লাহ তারা দিয়ে সাজিয়েছে, এগুলোকে শয়তানের জন্য রুজুম বানিয়েছে, এগুলোর সাথে সিদ্দিক আকবরের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। কোথায়? বলে আমার নবী বলেছেন আসহাবি কান্নুজুম। আরো জোরে বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। ইকো অফ লো বাড়বে, লো আউটে মনিটরে বেড়ে যাবে। আসহাবি কান্নুজুম, আমার সাহাবা তারার মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের একজনকে ফলো করলেই তুমি হেদায়েত পেয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন যে আমি তারাগুলো রেখেছি মিসাইল বানিয়ে, কার জন্য? শয়তানের জন্য। নবী বলছেন যে আমার সাহাবা তারার মতো। তাহলে মিলটা কোন জায়গায় পেলাম? বলে হ্যাঁ, মিল আছে। কোথায় মিল? আকাশের তারাগুলো শয়তানের ক্ষেপণাস্ত্র, এগুলো তো জিন শয়তানের জন্য। জমিনে কিছু মানুষ শয়তানও তো আছে, কথা বলে না, ঠিক কিনা জোরে বলে না? জমিনে মানুষ শয়তান আছে না নাই? আছে। তাদের জন্য তো কিছু মিসাইল লাগবে, যেগুলো মিসাইলগুলো যুগে যুগে শয়তানগুলোকে দমিয়ে রেখেছে, আটকে রেখেছে, চলতে দেয় নাই, বলতে দেয় নাই, ভাবতে দেয় নাই। যেখানেই শয়তানি করতে চেয়েছে সেখানেই প্রতিরোধ করেছে। তো জমিনের মিসাইল, জমিনের ক্ষেপণাস্ত্র শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা, সেটার নাম হলো সিদ্দিক আকবর। কেন? কারণ নবীর পরে এমন একটা ফিতনা এসেছিল আমার নবী জাহিরি হায়াত থেকে যাওয়ার পর। যে ফিতনাটা ছিল এমন, কথা উঠেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চলে গেছে, সাথে সাথে তার ইসলামও চলে গেছে। ফজবিল্লাহ জোরে বলবেন না? তাদেরকে বলা হয় স্বধর্ম ত্যাগী। তারা মনে করেছে যে নবীর সাথে সাথে ইসলামও চলে গেছে, বলে ইসলাম ছেড়ে দাও। ইসলাম ওনার সাথে চলে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দলে দলে মুনাফিকরা মানুষকে এটা বুঝাচ্ছিল যে যতদিন উনি ছিলেন ততদিন ইসলাম ছিল, উনিও নাই, ইসলামও নাই। একটা ফিতনা। দুই নম্বর ফিতনা হলো যাকাত অস্বীকারী। তিন নম্বর ফিতনা হলো ভণ্ড নবী। কি নবী? ভণ্ড নবী। মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা। আমার নবীজির হাদিস আছে যে আমার নবী বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপর একটা জামানা আসবে, 30 জন মিথ্যাবাদী আসবে, প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে, অথচ লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমার পরে কোনো নবীও নাই, আমার উম্মতের পরে কোনো উম্মতও নাই। বর্তমানে কেউ যদি নবী দাবি করে, সে কি ভদ্র না ভণ্ড? সে কি শুদ্ধ না ভণ্ড? সে কি কাফের না মুসলিম? 100% কাফের, ঠিক কিনা জোরে কথা বলেন। তবে দুঃখের বিষয়টা ওই জায়গায় ভাই, আনোয়ারা বুরুমচোরার মানুষ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
আমার কিছু প্রিয় ভাইয়েরা আছে যারা মাঝার ভাঙে, আছে না? আরে আমাদের খুব প্রিয় ভাই, ওরা আমাদের অনেকের প্রিয় ভাই, আমাদের অনেকের প্রিয় ভাই, তাওহীদি জনতা ভাইয়েরা, তারা মাজার ভাঙে। বুঝলাম। আচ্ছা, কাদিয়ানি যে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনারা চুপ কেন? এটা কি আনোয়ারা চলা বাসকালি বাসকালি মনে হচ্ছে আওয়াজে? আচ্ছা, বাইনাল বাসকালি ওয়াল আনোয়ারা, বাসকালি আনোয়ারার মাঝখানে মনে হয় এটা জায়গাটা, সেজন্য একটু আওয়াজ কম বেশি হচ্ছে। আপনারা কি পুরোপুরি আনোয়ারার আওয়াজ দিবেন না বাসকালির আওয়াজ দিবেন? তাহলে একটু দেন তো, কাদিয়ানি কি কাফের না ভালো? এই যে কাদিয়ানিদের স্পষ্ট মসজিদ আছে বাংলাদেশে, তাদের স্পষ্ট দ্বারা প্রকাশ্য, আপনি তাওহীদি জনতা, আপনি দ্বীনের পক্ষে যুদ্ধ করছেন, মারহাবা, কোনো অসুবিধা নেই, করেন। তো আপনি যে কাদিয়ানিদের মসজিদের দরজায় তালা দিলেন না, বাউলকে অ্যারেস্ট করলেন, আর যিনি স্মার্ট ডিগ্রি নিয়ে নবীর শানে বেয়াদবি করলো তাকে অ্যারেস্ট কেন করলেন না? আমার কথা যদি অযৌক্তিক হয়, আমার প্রিয় ভাইয়েরা বলুক যে আপনি ভুল কথা বলছেন। আপনি যদি তাওহীদি জনতা হন, অবশ্যই আপনাকে স্যালুট জানাই, সাথে একটা রেসালত লাগিয়ে দেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আপনি যখন সংস্কার করবেন যে আমার নবীর দামান ধরে টান দিচ্ছে, আমার নবীর খতমে নবুয়তে ভাগ বসাচ্ছে, নিজেকে নবী দাবি করছে, আমার নবীর শান ও আজমতে হাত দিচ্ছে, তার মসজিদ, তার অফিস, তার প্রোগ্রাম, তার সবকিছু ওপেন চলছে, আপনি সেই ব্যাপারে কিছু বলছেন না, কারণ বললে তো, ঠিক কিনা জোরে বলেন না, ওই বেচারা সরল মনা সুফিদের পিছে। কারণ সুফিদের তো প্রধান দর্শন হলো মায়ের খাবা দেওয়া যাবে না। ওলি আল্লাহ তো মারতে শেখায় নাই, সবর করতে শিখিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, উনি যদি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেনা দল পাঠিয়ে ভণ্ড নবীদেরকে সমূলে দমন করতে পারেন, তাহলে বর্তমান বাংলাদেশে যে ভণ্ড নবীর আস্তানা আছে তাদের বিরুদ্ধে কেন কথা বলে না আমাদের তাওহীদি ভাইয়েরা? ঠিক কিনা কথা বলেন? তাহলে কি আমাদের ভাইয়েরা সিদ্দিক আকবরকে মানে না? তারা কি তাহলে ইসলামের 50 মানে না? আমরা স্পষ্ট বলেছি কাদিয়ানি কাফের, ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য জীবন গেলে যাবে। রাসূল পাকের খতমে নবুয়তের পক্ষে বলার পরে যদি জীবন চলে যায়, এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? ঠিক কিনা কথা বলেন। লা নবিয়্যা বাদি, নবী বলেছেন আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমার উম্মতের পরেও কোনো উম্মত নাই। এই কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি যুদ্ধের মাঠে নেমেছেন তার নাম সিদ্দিক আকবর। তাহলে আপনি বলেন এটা রুহানি জগতের মিসাইল, ঠিক কিনা জোরে কথা বলেন। এটা নবীজির এত কাছে সোহবত প্রাপ্ত যে ওনার জিন্দেগিতে কখনো নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ উনি করেন নাই। ওনার নাম আবু বকর। বকর শব্দটির অনেক অর্থ আমরা পাই। একটা অর্থ পাই সবার আগে, মুবকিরুন, বাকুরাতুন, এভাবে আরো অনেক শব্দ আছে এটা থেকে বের হচ্ছে।
একটা অর্থ পাই মৌসুমী প্রথম বৃষ্টি, গাছের প্রথম ফল। কেন বলে? ইসলামের গাছের প্রথম ফলের নাম সিদ্দিক আকবর। ইসলামের জমির প্রথম বৃষ্টি আবু বকর। এবং সব কাজের যিনি সবার আগে, তিনিও হলেন আবু বকর। বলে কিভাবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব তারিখুল খুলাফা, এই কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন। আমার নবী প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে ডেকে জিজ্ঞেস করতেন বিশেষ করে 4টা বিষয়। একটা হলো, আজকে মসজিদে আসার আগে কে দান করেছো? 2 নম্বর জিজ্ঞেস করতেন, আজকে মসজিদে আসার আগে কে একজন রোগী দেখে এসেছো? 3 নম্বর জিজ্ঞেস করতেন, আজকে মসজিদে আসার আগে কে রোজা রেখে এসেছো? 4 নম্বর, আজকে মসজিদে আসার আগে কে একটা জানাজা পড়ে এসেছো? এভাবে একদিন জিজ্ঞেস করছেন আমার নবী, সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকাচ্ছেন। সাহাবায়ে কেরামের একটা স্পেশালিটি ছিল যে ক্রেডিট দেওয়া, ক্রেডিট দেওয়া, নেওয়া না। আমরা তো একটা কিছু করলেই কেমনে ক্রেডিট আমি নেব, ঠিক কিনা জোরে বলেন? আর বেটা আমি করছি, আমি দিছি, আমি বলছি, আমার দ্বারা হইছে, কোন মতে একটু সম্পর্ক থাকলে আমি তো কেমনে নিয়ে আসবো, এই কাজ করি, ঠিক কিনা জোরে বলেন তো? কিন্তু সাহাবায়ে কেরাম সেটা করতেন না। ওনারা চাইতেন যে ক্রেডিট দিতে। উনি করছে, উনি নিজে করলে বলতো না, না উনি করছে, উনি। যেমন আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাকির রহমতুল্লাহ আলাইহি অনেক কারামত ঘটেছে জীবনে। কেউ যদি বলতো হুজুর ये क्या किया आपने, बच्चों को तो बचा लिया, बोले मैंने नहीं, हजरात ने। ताश हुजूर किबला सब समय কোনো একটা দোয়া চাইলে যদি ফলে যায়, বলে হুজুর आपने दुआ किया, काम तो हो गया, बोले मैंने नहीं, हजरात ने किया। এটা হলো রিয়েলিটি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন, কেউ আসছে কিনা, কেউ বলে কিনা। দেখে কেউ কিছু বলছে না। তখন উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে আসার আগে একজন অসহায় আমার ঘরের দুয়ারে খাবারের জন্য হাত পেতেছে। আমি আমার সন্তানের হাত থেকে খাবার নিয়ে তার হাতে দিয়ে এসেছি। বলে আসার সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ শুনেছি, আমি তাকে ঘরে গিয়ে দেখে এসেছি। বলে সেহরি কে করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় আজকে রোজা রেখে এসেছি। জানাজা কে পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে বহু দূরে গিয়ে একটা জানাজার নামাজও পড়ে এসেছি। আমার নবী বলছেন, কেউ যদি জান্নাতি দেখতে চাও আবু বকরকে দেখো। সবার আগে ওনার অনেকগুলো স্পেশালিটি রয়েছে, তার মধ্যে একটা হলো ওনার সাথে আমার নবীর সম্পর্ক ছিল তাআল্লুকে ইশকি। একটা হলো সম্পর্ক 3 প্রকার হয়। একটা হলো তাআল্লুকে হুব্বি, একটা তাআল্লুকে ইতিকাদি, একটা তাআল্লুকে ইশকি। আমরা বলি যে আশেক আর মাশুক। আমি আশেক, আমি নবীর আশেক, আমরা যে বলি, আসলে আশেক জিনিসটা কেমন, আশেক কেমন হতে হয়, কেউ যদি দেখতে চায় সে যেন সিদ্দিক আকবরকে দেখে। কেমন আশেক? এমন এসেছে কিতাবে যে হিজরতের রাতে সানি ইসলাইনি হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আমার নবী এবং সিদ্দিক আকবর দুইজন যখন ওই গারে সৌরে সৌর পর্বতের আরোহণ উঠেছেন, যখন প্রবেশ করবেন, তো আমার নবী সিদ্দিক আকবরকে বলছেন, চিন্তা করিও না, আমরা দুজনের সাথে আল্লাহ আছে, লা তাহজান। ওখানে নবীজির সাথে সিদ্দিক আকবরের ইশকের সম্পর্ক কায়েম হয়েছিল। এই সম্পর্ক ইতিকাদি মানে
আপনি যেমন মানেন আমিও তেমন মানি, উনিও তেমন মানে, ইনিও তেমন মানে, এটা ইতিকাদি বিশ্বাসের সম্পর্ক। হুব্বি মানে ওই ইতিকাদ থেকে আরেক ধাপে গিয়ে প্রেমের সম্পর্ক, মোহাব্বত। কিন্তু ইশকি মানে ওনার জন্য এমন দিওয়ানা হয়ে যাওয়া যে আশিক আর মাশুকের চেহারা পর্যন্ত একই হয়ে যাওয়া। যখন ওই গর্তের ভিতরে আমার নবী সিদ্দিক আকবরের কোলে ঘুমাচ্ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে এমন ভাবে তাকিয়েছিলেন যে বলে প্রতিদিন যখন তাকাই ওমর থাকে, উসমান যুন্নুরাইন থাকে, মওলা আলী থাকেন, অনেকেই থাকেন, আজকে শুধু আমি একা। এমন ভাবে তাকিয়ে আছেন, তাকানোর মধ্যে কতটুকু মোহব্বত ছিল। 700 বছর ধরে অপেক্ষা করা একটা সাপ সিদ্দিক আকবরের পায়ে কামড় দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, কিন্তু উনি কোনোভাবে সাপের বিষের খেয়াল ওনার নাই। নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। অনেক কামড়াতে 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 বিষ এমন লেভেলে চলে গেছে, শুধু এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়েছে, আর আমার নবী উঠে গেছেন। আবু বকর কষ্ট হচ্ছে, আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন, সাপের বিষ চলে গেছে। এরপর এর আগে এর আগে কি হয়েছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে যখন হাঁটছেন হিজরতে, তখন একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে। আবু বকর এমন কেন করছো, এক সাইডে হাঁটো না। ইয়া রাসূলুল্লাহ, তীর ডান দিক থেকে আসলে আমার গায়ে পড়বে, বাম দিক থেকে আসলে আমার গায়ে পড়বে, সামনে থেকে আসলে আমার গায়ে পড়বে, পিছন থেকে আসলে আমার গায়ে পড়বে। আপনার জিসিম মুবারকে কোনো তীর পড়তে দেব না। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর নবীজিকে কাঁধে নিয়েছিলেন। আবার কাঁধে যখন নিয়েছেন, মনে 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 হচ্ছে যে পিছন থেকে তীর মেরে দেবে। সিদ্দিক আকবর আমার নবীকে কোলে নিয়েছেন। শেষ পর্যন্ত কোলে নিয়ে ওই পাহাড়ে উঠেছেন, যেই পাহাড় দিকে আপনি তাকালে টুপি পড়ে যাবে। আমি সচক্ষে দেখে বলছি, এত উঁচু পাহাড়, কোনো রোড নাই। কতটুকু মোহাব্বত থাকলে, নবীজির প্রতি কত মায়া থাকলে যে আমার নবীকে কোলে নিয়ে সৌর পর্বতে উঠে গেছেন সিদ্দিক আকবর। শুধু উঠেন নাই, নিজের কন্যা আসমা বিনতে আবি বকরকে বলেছেন, তোর জীবন গেলে যাবে, তুই নবীজির জন্য খাবার নিয়ে চলে আসবি পাহাড়ে। হযরতে আসমা বিনতে আবি বকর সিদ্দিক আকবরের কন্যা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, উনি আমার নবীর জন্য খাবার মোবারক, খাবার নিয়ে ওই পাহাড়ে উঠে গেছেন। পৃথিবীতে এমন এমন নারী আছে, সমস্ত পুরুষকে এক পাল্লায় দিলে বর্তমানে ওই একজন নারীর মোকামে পৌঁছতে পারবে না। এমন একজন নারী হযরত আসমা বিনতে আবি বকর, উনি উঠার পরে নবীজিকে আর সিদ্দিক আকবরকে খাবার খাওয়াইছেন। এরপরে যাওয়ার পথে বলে একটু পোটলা খাবার দিয়ে দেওয়ার জন্য, বাঁধার জন্য কোনো সুতা বা রশি ছিল না। পরে ওনার কাপড়ের একটা নেয়ার খুলে এটাকে দুটুকরো করে একটা দিয়ে কাপড় বেঁধে আরেকটা দিয়ে খাবারের পুটলা বেঁধে আমার নবীকে দিয়েছেন। বলে আজকে থেকে তোমার লকব যাতুল লাতাকাইন, দুই নেয়ার ওয়ালা, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এইভাবে শিক্ষা দিয়েছেন পরিবারকে। তো এমন ভাবে একজনের চেহারা একজন দেখেছেন যে এক পর্যায়ে মদিনা শরীফ যাওয়ার পর সানিয়াতুল বেদা, মানুষ চিনতে পারছে না কোনটা নবী কোনটা আবু বকর। কতটুকু মোহাব্বতের নজরে তাকালে চেহারা পর্যন্ত একই হয়ে গিয়েছিল। পরে সিদ্দিক আকবর নবীজির নুরানি মাথা মোবারকে ওনার চাদর মোবারক এভাবে ধরেছে, যাতে মানুষ বুঝতে পারে উনি নবী, ইনি গোলামে নবী। ওনার সামনে আমার নবী অসংখ্য দামি দামি হাদিস রিওয়ায়াত করেছেন, বলেছেন। আমার নবী বলছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি, আবু বকর আমার উজির, সে আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলেছেন, আবু বকর তাজুল ইসলাম, সিদ্দিক আকবর হলো ইসলামের মাথার মুকুট। নবীজি ইরশাদ করেছেন,
ইন্নাল্লাহা ইফতারাদা হুব্বা আবি বকরিন ওয়া উমরা ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদা সালাতা ওয়াজ যাকাতা ওয়াস সাওমা ওয়াল হজ্জা ফামান আনকারা ফাদলাহুম লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান ইয়ানি আল ফরায়েদা ওয়ান নওয়াফিল। আল্লাহ যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছে, সেভাবে আবু বকর, ওমর, উসমান, আলী চারজনের মুহাব্বতকে ফরজ করেছে। কেউ যদি ইনাদের ফজিলতকে ইনকার করে, ইনাদের সম্মানকে ছোট করে, তার ফরজ নফল কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন তো? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনার ইলম, তাহলে সিদ্দিক আকবরের আকীদার সংস্কার শুনেছেন বন্ড নবীদের বিরুদ্ধে। ওনার নবীর প্রেম, আমার নবীর মোহাব্বত শুনেছেন। ওনার ইলম কেমন ছিল? আল্লামা ইবনে সিরিন বলছেন, ইন্না আবা বকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের মধ্যে নবীজির পরে সবচেয়ে নিখুঁত স্বপ্নের ব্যাখ্যা দিতেন, এবং উনি প্রথম কোরআন সংকলনকারী। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না? ওনার কাছে কোরআনের প্রতিটি আয়াত মুখস্থ ছিল। উনি আমার নবীর থেকে চাইলে প্রায় 2 লাখ 10 লাখ হাদিস রিওয়ায়াত করতে পারতেন, কিন্তু উনি আমার নবীর থেকে হাদিস রিওয়ায়াত করেছেন মাত্র 142টা। উনি মুকিল্লিনদের একজন। ওনার কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুকাসসিরিন, সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারীদের মধ্যে, আর উনি হলেন সবচেয়ে কম হাদিস বর্ণনাকারীদের মধ্যে। এটা একটা জ্ঞান। আজকের ক্লাসে আমি পড়িয়েছি, নুরুল আনোয়ারের ক্লাসে আজকে মুতাশাবির অধ্যায় ছিল। জাহেল 2 ধরনের আছে। একটা জাহেল হলো যে একেবারে কিচ্ছু জানে না, আরেকটা জাহেল হলো যে কোথায় তার জ্ঞান অ্যাপ্লাই করবে সেটা জানে না। জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোন কথা কোন জায়গায় বলতে হবে, কোন জায়গায় কোন বক্তব্য দিতে হবে, এটা না বুঝে কথা বলা, এটাও এক ধরনের জেহালত। ঠিক কিনা জোরে বলেন না? মূর্খতা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন জ্ঞানী ছিলেন যে উনি যদি 2 লাখ হাদিস রিওয়ায়াত করতেন, ওনাকে যত বড় জ্ঞানী মুফাসসিরিন মুহাক্কিকিনরা বলতো না, উনি 142টা রিওয়ায়াত করে ওনাকে আরো বড় জ্ঞানী বলা হচ্ছে। কেন? কারণ উনি ভেবেছেন যে যুগে যুগে এমন মানুষ আসবে যারা আমার নবী বলে নাই এমন কথাকে নবী বলেছে বলে চালিয়ে দেবে। আছে না নাই? আবার নবী বলেছেন এমন কথাকে নবীর হাদিস না বলে জাল হাদিস, দইফ হাদিস, দুর্বল হাদিস, এসব উল্টাপাল্টা মতবাদ ছড়িয়ে দিয়ে
অনেক তাহজিব তামাদ্দুনকে নষ্ট করে ফেলবে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর থেকে মাত্র 142টা হাদিস বর্ণনা করে বুঝিয়েছেন যে নবীর শানে কথা বলার সময় সাবধান, জানলেও বলা যাবে না। বলে তো 142টা বললেন যে, বলে যেগুলো আমি 1000 কোটি% নিশ্চিত, এখানে এক বিন্দু শব্দ বাড়ানোর কমানোর সুযোগ নাই, কোন ধরনের কনফিউশন হতে পারে না। এই ধরনের 142টা বলার পর আমি আর বলি নাই, সাহস করছি না, কারণ মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নবীজির শানে মিথ্যা বলবে তার ঠিকানা জাহান্নাম। এমন কি উনি জিহ্বাটা ধরে রাখতেন টেনে, যাতে কথা বলতে না পারেন। কথা বলতে না পারার জন্য কত অভিনব কৌশল আছে পৃথিবীতে। কেউ মুখে ট্যাপ মারে, কেউ মুখ চেপে ধরে রাখে, কেউ মুখের মধ্যে পান নিয়ে রাখে যেন কথা বলতে না পারে। এরা উঠে কেন আমি বুঝি না। আপনার কি চরম বিরক্ত হচ্ছেন? আমি আর 5 মিনিট করে ছেড়ে দিই তাইলে? এই বাচ্চা, এই কোথায় যাবো তুমি? শুধুমাত্র মুখ দিয়ে যেন কথা বের না হয়, সেজন্য উনি জিহ্বাটা বের করে এইভাবে হাত দিয়ে ধরে রাখতেন। এরকম একটা আমল পৃথিবীতে আপনি দেখাইতে পারবেন যেন এক শব্দ ভুলভাল বের না হয়, কারো গীবত যেন বের হয়ে না যায়, কোরআন সুন্নাহর বাইরে যেন একটা ওয়ার্ড বের না হয়। যদি জান্নাতের সুসংবাদ যিনি বারবার পেয়েছেন, যার মোকাম এই লেভেলে, সমস্ত নবীদের পরে যার মোকাম আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, উনি যদি জিহ্বা ধরে রাখে আল্লাহর ভয়ে, আমাদের কি করা দরকার? আমরা তো সারাদিন বকবক, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা, লাগলেও বলি, না লাগলেও বলি। গীবত ছাড়া তো কারো সকাল শুরুই হচ্ছে না, ঠিক কিনা জোরে বলেন? গীবত ছাড়া কারো দিন শেষই হচ্ছে না। তাহলে সিদ্দিক আকবরের জীবনে কোনো গীবতের কোনো শব্দ নাই, রেকর্ড নাই। এগুলো আমাদের আকীদা। আবার আমাদের দেশে এমন কিছু ইসলামী দল আছে যাদের আকীদা হলো সাহাবারা ভুল করে। আছে না এরকম দল? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন জোরে বলেন না। সাহাবারা ভুল করে যাদের আকীদা, ওদের ইসলামও কি, ওদের নামাজও কি, ওদের ঈমানও কি, ওদের জিন্দেগিও কি। কারণ আমরা যা কিছু করছি বেশিরভাগ সাহাবারা করেছেন। সাহাবারা মাহফুজ, নবীগণ মাসুম। আপনি কে যে আপনি ফজরের নামাজ পড়েন নাই? আপনি কে? আপনি জুমার দিন 2 রাকাত পরে বের হয়ে গেছেন? আপনি কে? আপনি কি জানেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, আল্লাহ আমি মানুষ কেন হলাম? আমি যদি গাছের পাতা হতাম। সুবহানাল্লাহ, হরফ হয় না। উনি বলতে চাচ্ছেন যে আমি মানুষ কেন হলাম? কতটুকু আল্লাহর ভয় থাকলে ভিতরে, আল্লাহ তুমি যদি আমাকে গাছের পাতা বানাইতা, আমার কোনো হিসেব থাকতো না। অথচ উনি গ্যারান্টি পেয়েছেন জান্নাতের। উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি একটা চড়ুই পাখি হতাম, তাহলে আমার কোনো হিসাব থাকতো না। আর আপনার এত সাহস, আপনি নামাজ না পড়ে ঘুমান। সিদ্দিক আকবর 5 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়ার জন্য ওনার ঘরের দুয়ারে মসজিদ বানিয়েছিলেন। ইবনে হাজার আসকালানি ফথুল বারির মধ্যে এনেছে। অনেক রিওয়ায়াত আছে প্রথম মসজিদ যেটা সিদ্দিক আকবর বানিয়েছে ওটা মক্কা শরীফে। শুধু তাই না,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াতেন, পাখি এসে কনফিউজ হয়ে যেত কোনটা গাছ কোনটা মানুষ। কারণ বাতাসে গাছ নড়ত, সিদ্দিক আকবর নড়তেন না, এত স্থির, বলছে নিঃশ্বাস সহ বন্ধ করে রেখেছে নামাজে। উনি যখন সিজদায় যেতেন মনে হতো যে যেন একটা পাথর মাটিতে পড়ে আছে। উনি এমন লেভেলের নামাজি ছিলেন যে কত উঁচু লেভেলের নামাজি হলে এই পৃথিবীতে একজন ব্যক্তি আমার নবীর ইমামতি করে উনি সিদ্দিক আকবর। কতটুকু তাকওয়াবান হলে, কতটুকু মুত্তাকি হলে, কতটুকু আল্লাহওয়ালা নেককার হলে, সবাই নেককার, সাহাবাদের কাউকেই আমরা ছোট করতে পারবো না। আমরা কোনো কম্পেয়ার করছি এমন না, কিন্তু ওনার প্রতি আমার নবীর কত অগাধ বিশ্বাস থাকলে নবী বলেছেন যে আয়েশা তোমার আব্বাকে বলো যেন আমার জায়গায় গিয়ে নামাজ পড়ায়। কি আজব নামাজ হয়েছিল সেদিন, এক নামাজে দুই ইমাম। এটা বুখারীতে এসেছে। হঠাৎ আমার নবী একটু সুস্থতা ফিল করতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার আব্বাকে পাঠায়েন না ইয়া রাসূলুল্লাহ, উনি খুব দুর্বল নরম, আপনাকে যদি জায়নামাজে না দেখে বেহুশ হয়ে মরে যাবে। বলে আমি যা বলি তা করো, পাঠাও। গেছেন, সিদ্দিক আকবর নামাজ শুরু করেছেন, আমার নবী পেছনে পেছনে আস্তে আস্তে দুই সাহাবার কাঁধে হাত রেখে আসতেছেন। নামাজের ভেতরে আমার নবী যে আসতেছেন এটা সিদ্দিক আকবর বুঝে গেছেন, অথচ ওনার চোখ তো সিজদার দিকে। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে নবীজির খুশবুতে বুঝতেন নবী কোন দিকে আসতেছে। উনি জায়নামাজ থেকে নেমে যাচ্ছেন, আমার নবী ওনাকে ইশারা করতেছেন নামাজের ভিতর। এদিকে সাহাবারা দুই ভাগে ভাগ হয়ে গেছে, নবীজিকে রাস্তা করে দিচ্ছেন নামাজের ভিতর। আহা, এই নবীকে চিনে নাই ব্যাককলেরা, ঠিক কিনা জোরে কথা বলেন না? কত বড় ব্যাককল হলে সেই নবীকে চিনে নাই, যেই নবী সাহাবারা নামাজের মধ্যে জায়গা করে দিয়েছে। কিন্তু ওই নামাজে কোনো সৌসিজদা নাই, ওই নামাজ দুইবার পড়তে হয় নাই। সবাই নামাজে এমন এমন করছে, মানে নবী আসতেছে বোঝাচ্ছে নবীজি এসে গেছেন, ইমাম নেমে যাচ্ছে, নবীজি উঠে যাচ্ছেন, শেষ পর্যন্ত দুজনের মধ্যে কথা চলতেছে। উনি নেমে যাচ্ছেন, নবীজি ইশারা করতেছেন, তারপরে নেমে যাচ্ছেন, লাস্টে নবীজি গিয়ে বসেছেন। এরপরে সিদ্দিক আকবর পাশে আছেন, এরপরে পিছনের মুসল্লিরা আছেন। এক নামাজে দুই ইমাম, এই নামাজের কোনো সৌসিজদা হয় নাই, নামাজ হয়ে গেছে। অথচ আমাদের কিছু মুসল্লিরা ওরে নামাজি, নবী চিনে না। আরে নামাজকে আল্লাহ টপ বানিয়েছে, টপ। উপরে নবীর দুরূদকে আল্লাহ ফুল বানিয়ে রেখেছে। নামাজের নাম কিয়াম না, নামাজের নাম রুকু না, নামাজের নাম সিজদা না, নামাজের নাম সালাত। সালাতরা মানা আমদ দর লুগাতে চার, দুরূদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। সালাতের নিসবত যখন বান্দার দিকে তখন দুরূদ, নিসবত যখন আল্লাহর দিকে তখন রহমত, নিসবত যখন ফেরেশতার দিকে তখন ইস্তিগফার, নিসবত যখন বন জঙ্গল পশু পাখির দিকে তখন তাসবিহ। চারজনই চার ক্যাটাগরি থেকে প্রতিদিন নবীর উপর, নবীর দিকে সালাত প্রেরিত হচ্ছে। আমরা যখন প্রেরণ করি তখন দোয়া করি, দরুদ পড়ি। আল্লাহ যখন প্রেরণ করে তখন রহমত বর্ষণ করেন। ফেরেশতা যখন পড়ে তখন ইস্তিগফার, গুনাহ ক্ষমা চায়। আর গাছপালা যখন সালাত পড়ে তারা তাসবিহ পড়ে। নামাজের নাম সালাত কেন? কারণ নামাজের ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে নবীর দুরূদ আছে। এটাকে ব্যাককলরা বুঝবে, এটা বোঝার জন্য আকল লাগবে, ঠিক কিনা জোরে বলেন না? নামাজের স্ট্রাকচার কি? ইমাম গাজালি লিখছেন, সোজা হয়ে যখন তুমি দাঁড়াবে আলী, রুকুতে যাবে হা, সিজদায় যাবে, দূর থেকে দেখিয়েন ছবি তুলে,
কেমন লাগতেছে? মিম। 2 রাকাতে বসবে বা 4 রাকাতে বসবে দাল, আলিফ হা মিম দাল, আহমদ। আবার যখন মেইন জায়গা নামাজের সিজদা, যে জায়গায় গেলে আল্লাহর সাথে বান্দার তাআল্লুকে হুব্বি কায়েম হয়ে যায়, ওই জায়গায় যখন যান তখন আপনি দূর থেকে দেখবেন আপনার বডি মাথা থেকে পা পর্যন্ত মিম হা মিম দাল মুহাম্মদ। গোটা নামাজটাই তো মুহাম্মদ আর আহমদের স্ট্রাকচারে হচ্ছে। এরপরেও ব্যাককলরা কথা বলে না, ব্যাককলরা বুঝে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। এমন নামাজি ছিলেন যে সিদ্দিক আকবর, একবার ওনার ওঠ হারিয়ে গিয়েছিল 40টার মতো, কিছু গোলাম হারিয়ে গিয়েছিল। এরপর ওনার মন খারাপ। আমার নবী বলছেন, আবু বকর তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তোমার বোধহয় তাকবীরে উলা ছুটে গেছে। কারণ ওনার জীবনে কোনোদিন ইমামের পিছে প্রথম তাকবীর ছুটে নেই। ওনার ইমামই তো ছিলেন আমার নবী। যেই মসজিদের ইমাম নবী, সেই মসজিদের মুসল্লিরা কি কোনো দেরিতে আসতে পারে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু ওঠ হারিয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া পরিমাণ ওঠ যদি কেউ আমাকে দেয়, যদি বলে যে তুমি নামাজের 2 মিনিট পরে গেলে তোমার দুনিয়া পরিমাণ ওঠ তোমার থাকবে, আর তাকবীরে তাহরিমার সাথে নামাজে গেলে ওঠগুলো তুমি হারিয়ে ফেলবে, আমি দুনিয়া পরিমাণ ওঠ হারাতে রাজি, কিন্তু আপনি নবীর পিছে নামাজে প্রথম তাকবীর ছাড়তে রাজি না। তাকবীরে উলার সেরকম মূল্য। হুজুর এসে না আই লইল না, হুজুর লইল কই নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, নুরি সাহেব হুজুরকে নিয়ে আসেন। আল্লাহুম্মা আওয়ালালি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, আব্বুজানের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোথায় নিচ্ছ যে? আব্বু বাজি তোরা হরনের দল রে গরনের করতে না? আচ্ছা ঠিক আছে। দর্শক পড় আল্লাহুম্মা সাইয়্যিদিনা বরুম সালা মানুষ বহুত সালাক সাইলেন 1 ঘন্টা হয়ে যাবে এগুলো হামনোস। দর্শক আল্লাহুম্মা ওয়া আলা নবীর রওজা শরীফ দেখে বরে না নবীর, হা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার হে মদিনা। আরশের মেহমান করে কত শান কত মান মোর কমলিওয়ালা, আরশের মেহমান করে লা কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনা করো মোরে করুণা, ও গো
করুণা দিদার দাও গো শাহে মদিনা দে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওনার কারামত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। একবার হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম যাচ্ছিলেন এক কবরস্থানের পাশ দিয়ে। আর জোরে হন্না বদ্দা আয় বেশি কষ্ট দিন না হনো বাজি দীর্ঘ হইলে ভালো হইব দিননি হনো। আচ্ছা, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে ইয়ামিনি নারুন ইয়াসারি নারুন তাহতি নারুন ফাওকি নারুন। আমার ডান, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ, আমার ডানে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, এক মুর্দার লাশ। তখন হযরতে মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ওই কবরস্থানের পাশে 4 খতম কোরআন শরীফ পড়েছেন। দেখেন, আমরা নিজের বাবার কবরে গিয়েও একটু জিয়ারত করি না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। সাহাবাদের আদর্শ কোথায়? ওই কবরের ব্যক্তির সাথে মৌলা আলীর কোনো সম্পর্ক নাই, শুধু মুসলমান সে। 4 খতম কোরআন শরীফ পড়েছেন, প্রায় 100 রাকাত নফল নামাজ পড়েছেন। কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। কিন্তু দেখে যে এখনো আওয়াজ আসতেছে, অথচ মৌলা আলীর এত শান যে উনি এমনি হেঁটে গেলেই আযাব মাফ। কিন্তু আল্লাহ এই জায়গায় আরেকজনের শান দেখাবেন। মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তো আযীমুশ শান, যার শান ও আজমত এত উঁচুতে, যিনি 2 দিকেই আছে। আমরা হলাম ডাবল পাঞ্জাতন, আমরা সিঙ্গেল না। কেউ সিঙ্গেল পাঞ্জাতন, তারা শিয়া, আবার কেউ আরেক সিঙ্গেল খারেজি, কেউ শুধু সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নয়ন, মৌলা আলী, নবীজি, এই 5 জনকে পাঞ্জাতন মনে করে, বাকি আহলে বাইত রাসূলকে মহব্বত করে না। আবার আরেক দল আছে নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটাকে পাঞ্জাতন মনে করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। এরা শিয়া, কথা জোরে বলেন না, ঠিক কিনা? কিন্তু আমরা এটাও না, এটা না, আমরা দুটোটা। এজন্য শায়ের আমাদের আলা হযরত বলছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার, আসহাবে হুজুর नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूल सलातुनिया। অবশ্যই মৌলা আলীর শানে 2টা লাইন না বললে আমার অন্তর শান্তি পাবে না। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের ব্যাপারে আমার নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক। আমার নবী বলেছেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, তুমি কি রাজি নও, যে তুমি কি সন্তুষ্ট নও মুসার কাছে হারুনের যে অবস্থান ছিল, আমার কাছে তোমার সেই অবস্থান? নবীজি ইরশাদ করেছেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। যখন আনসার মুহাজির, আনসার মুহাজির, আনসার মুহাজির নবীজি ভাই বানিয়ে দিচ্ছেন একজনের সাথে আরেকজনের, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভাই দিবেন না? তখন আমার নবী বলেছেন, বাকাইতুকা লিনাফসিক, তোমাকে আমি বাকি রেখেছি আমার জন্য।
আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তো ওই মাওলা আলী হেঁটে গেলেই কবরের আযাব মাফ, ঠিক কিনা জোরে বলেন না? কিন্তু এখানে শান দেখাচ্ছেন আল্লাহ। আমার নবীকে মাওলা আলী ডেকে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে একটা কবর দেখলাম, খুব কান্নাকাটির আওয়াজ, আপনি একটু চলেন। আসার পর দেখে যে আযাব বন্ধ, কবরটা কোনো মতে খুঁজে পাচ্ছে না। সর্বশেষ কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই কবরে আপনার মাওলা, আপনার আলী এবং আপনার আবু বকর দুজনের ফয়েজ জারি হয়েছে। বলে আযাব কখন বন্ধ হয়েছে? বলে সিদ্দিক আকবর মাথা আছড়াচ্ছিলেন, একটা চুল মাথা থেকে খুলে পড়েছে, ওই চুলটা উড়ে এসেই কবরস্থানে পড়েছে। ওই চুলের ওসিলা আল্লাহ সমস্ত কবরবাসী আযাব মাফ করে দিয়েছে। কত শান ইনাদের। স্বপ্নের ব্যাখ্যা করতেন উনি খুব নিখুঁত। একবার আমার নবীজি স্বপ্নে দেখেছেন যে আমার নবীজি সিদ্দিক আকবরের 2.5 গজ আগে আগে হাঁটতেছে। সকালে উঠে আমার নবী সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর আমি দেখলাম যে আমি তোমার 2.5 গজ আগে আগে হাঁটতেছি। তখন সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি কি ব্যাখ্যা করে দেব? তখন সিদ্দিক আকবর কান্নায় ভেঙে পড়লেন। আবু বকর তুমি কান্না কেন করতেছো? ইয়া রাসূলুল্লাহ এই ব্যাখ্যা বড় কঠিন, আপনি আমার 2.5 বছর আগে দুনিয়া থেকে পর্দা করবেন, আমি আপনার 2.5 বছর পরে দুনিয়া থেকে পর্দা করব। ব্যাখ্যা হুবহু, একটু জোরে বলেন না। সেইভাবে আরো স্বপ্ন আমার নবী দেখেছেন, সাদা ছাগল, কালো ছাগল, পাল। এই স্বপ্নগুলোর নিখুঁত ব্যাখ্যা সিদ্দিক আকবর দিয়েছেন। আমার নবী খুশি হয়েছেন, আবু বকর তুমি সঠিক ব্যাখ্যা দিয়েছ। নবী তো এমনও জানেন, কারণ নবীর স্বপ্ন হলো ওহী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অনেক কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের সমস্ত টাকা পয়সা, উনি ইসলামের প্রথম যুগে 40,000 দিরহামের মালিক ছিলেন। শেষ সময়ে এমন জিন্দেগি গেছে যে খানা খাওয়ার জন্য খানা পান নাই। ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটে। আমার নবীও হঠাৎ আসলেন। আবু বকর কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছি। বলে তো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলে ক্ষুধা চলে যায়, ঘরে কোনো খাবার নাই, বের হয়েছি আপনাকে একটু দেখব, দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সমস্ত সম্পদ 20,000 ওপেনে, 20,000 গোপনে ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। কোরআন বলছে মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় একটা দানা দেয়, এক দেয় এক, এটা এমন যে ধানের একটা দানার মতো, যেখান থেকে 60টা পাতা উঠবে, সেই প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে ধান ধরবে, একটা দিবেন 700টা পাবেন। সিদ্দিক আকবর টাকার উপর টাকা দিয়ে, টাকার উপর টাকা দিয়ে গোলাম আজাদ করে করে ইসলামের ভিতরে প্রবেশ করাতেন। এভাবে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া দাম দিয়ে সিদ্দিক আকবর উমাইয়া বিন খলফ থেকে কিনেছেন। উমাইয়া বলছে, আবু বকর তাকে নিয়ে কি লাভ, কিচ্ছু পাবা না, আমি তার এমন মারা মারছি সে তোমার কোনো কাজ করতে পারবে না। কিন্তু সিদ্দিক আকবর বলছেন, উমাইয়া তুমি তার কাজের কথা বলছো, আমি তো বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনতেছি। এভাবে আরো অনেক গোলাম তিনি আজাদ করেছেন। মসজিদ নববীর আশেপাশে অসংখ্য জায়গা আছে যেগুলো সিদ্দিক আকবরের জায়গা। টাকার উপর টাকা দিয়ে সেগুলো কিনেছেন।
ইসলামের জন্য। এইভাবেই গোটা জিন্দেগি শেষ পর্যন্ত নবী জিজ্ঞেস করছেন, আবু বকর তোমার একটা প্রিয় জিনিসের নাম বলো যেটা আমি তোমাকে দিতে পারি। আমার নবী জিজ্ঞেস করার পর সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বর প্রিয় হলো আন-নজরু ইলাইকা, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নম্বর কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। তিন নম্বর কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দেওয়া, এমনকি আমার কলিজার টুকরা বেটি হুমায়রা আয়েশা সিদ্দিকাকেও আপনার খেদমতে দিয়ে দেওয়া হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয়। কারবালা যদি আপনি আমাকে বলেন জয়নুল আবেদিন কাদরি ডিফাইন কারবালা ইন এ সেন্টেন্স, এক লাইনে বলেন কারবালা কি? আমি বলবো কারবালা হলো নো কম্প্রোমাইজ, আপোষ না করা। ঠিক কিনা? জোরে কথা বলেন। কথা বলতেছেন এতে আরো জোরে বলেন না। কোন ধরনের আপোষ না করার নাম অন্যায়ের সাথে, বাতিলের সাথে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপোষ না করার নাম কারবালা। আপনারা আসলেই কারবালার অনুসারী কিনা এটা প্রমাণ হবে ফেব্রুয়ারিতে। কথা বলতে না হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? অবশ্যই প্রমাণ হবে। দেখেন, আমি একটা আয়াত বলেছিলাম সূরা ফাত থেকে, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। এটা আয়াতে মুতাশাবি। এদিকে আমি যাচ্ছি না, অনেক লম্বা কথা। এই অনুবাদটা শুধু বুঝেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাতে একটু করে হাত দিতে হবে না, এমনি দিছি বললে হতো দূর থেকে। আচ্ছা ঠিক আছে, যা। ইমাম হুসাইন পাকের কদমে টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমিদারি সব এজিদ দিত, শুধু ওনাকে একটা ভোট দিলে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? সবাই ভোট দিলে হবে না। দুনিয়া 1 কোটি ভোট একদিকে, ইমাম হুসাইনের ভোট আরেকদিকে। কারণ এটা আহলে বাইত রাসূলের সদস্য, জান্নাতি যুবকদের সর্দার, নওয়াসায়ে রাসূল। উনি একজন যদি না মানে, দুনিয়া মানলেও হবে না। কথা বলেন না, ঠিক কিনা? তো উনি যদি একটা, আমি ভোট বলতেছি যে বোঝার জন্য, সাপোর্ট, ভোট মানে কি? সাপোর্ট, একই কথা। উনি যদি ইশারাতান সাপোর্ট করতেন, ইশারাতান, তারপরেও উনি দুনিয়াদারির সমস্ত নিয়ামত পেতেন, ওনার কদমে এজিদ সব দিয়ে যেত, টাকা পয়সা। কিন্তু উনি করেন নাই সাপোর্ট। প্রশ্ন, হুসেন আপনি একটু হাতটা দিলেন না কেন? উত্তর আসবে যে এই হাত আমি হুসাইনের একার হাত না, এই হাতের উপর আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবীর রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোন বাতিল, মুনাফিক, বেঈমান, ভণ্ড, বাটপারের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা? কথা বলেন। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। এখন হাত কোথায় দিবেন সিদ্ধান্ত নিতে পারছেন তো? হাতটা মোমবাতিতে দিয়ে দিয়েন। কথা বলে না। মোমবাতির আলো, কই আওয়াজ হয় নাই? মোমবাতির আলো, মোমবাতি, চেয়ার, একতারা, তিনটাই সুন্নিয়তের প্রতীক। ঠিক কিনা? জোরে বলেন। আমরা কোন ব্যক্তিকে জেতাবো না, আমরা সুন্নিয়তকে জেতাবো। আমরা কোন দলকে জেতাচ্ছি না, এখানে পার্সোনাল দল। আমরা সুন্নি জোট হয়েছি, আমরা সুন্নিয়তকে সংসদে নেব। আমরা চাই যে সংসদ শুরু হবে নবীজির নাতে রাসূল দিয়ে, শেষ হবে নবীর কিয়াম দিয়ে। হাত তুলে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। বাস, যেই এলাকায় যার গণজোয়ার বেশি, চেয়ারের মানুষ, একতারার মানুষ সবাই মিলে মোমবাতির কাজ করবেন। যেখানে চেয়ারের গণজোয়ার বেশি, সেখানে মোমবাতি, চেয়ার,
তারপরে আপনার একতারা সবাই চেয়ারের পক্ষে কাজ করবে। যেখানে একতারার গণজোয়ার বেশি, সেখানে মোমবাতি চেয়ার একতারা সবাই মিলে একতারার পক্ষে কাজ করবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা তরুণরা মুরব্বীদের দোয়া নিয়ে ঐক্যবদ্ধ। আমরা কোনো কিছুর বিনিময়ে এই ঐক্য রক্ষা করব, যে কোনো কিছুর বিনিময়ে। ঠিক কিনা জোরে বলেন। এই ঐক্যকে আমরা কোনোভাবেই ভাঙতে দেব